লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় প্রায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছে। প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তরিক ইসলামের রিপোর্ট। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৩ দফা দাবিতে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ আহত হয় অনেকে। আহতদের চিকিৎসা দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের এমন আচরণে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। কাকরাইল মোড়ে মূল সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান দেয় তারা। যতগুলো সরকারি বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন যে সবগুলোর সবচেয়ে কম বরাদ্দ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তো আমরা এটার বাড়ানোর পক্ষে আমরা এখানে একটা আন্দোলন করতে যাচ্ছিলাম। এই কারণে এটার জন্য হলো পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে। এখন আমাদেরকে অতর্কিত হামলা করছে, আমাদেরকে টিয়ার শেল দিছে, তারপর লাঠিপেটা করছে। আমরা কোনো কিছু করি নাই, আমরা শুধু যার দাবি নিয়ে আসছি। আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। আমাদের রক্তের উপর বসে থাকা এই ইন্টারিম গভর্নমেন্ট, এই প্রশাসন সেই স্বৈরাচারী মনোভাব ধারণ করেছে। আবার তারা স্বৈরাচারী মনোভাব এখনো ছাড়তে পারে নাই। তারা যদি স্বৈরাচারী মনোভাব ছাড়তো আজকে আমাদের উপরে অতর্কিত হামলা হতো না। 20 বছর ভর্তি, কিন্তু ছেলেদের একটা হল নাই। ডক্টর ইউনূস সাহেব 1978 সালে নিজে বলেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া চলতে পারে না। তাহলে তিনি কি আমাদের দাবিটা মেনে নিতে পারেন না? আর আজকে যে পুলিশ টিয়ার শেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, জল কামান মারলো, তা কার উদ্দেশ্যে মারলো? কিসের উদ্দেশ্যে মারলো? দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।